নমস্কার, মডার্ন টেস্টি ফুড কুকিং চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি ডিম কষা। এই এগ কারি বা ডিম কষা দিয়ে গরম ভাত থেকে শুরু করে রুটি পরোটা সমস্ত কিছুই খাওয়া যেতে পারে। আজকে ডিম কষা আমি কিভাবে বানালাম চলুন সেটা এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক। প্রথমেই ডিমগুলো সেদ্ধ করে নেব। জল কতটা দেব দেখুন, ডিমগুলো যেন জলের তলায় ডুবে থাকে এই পর্যন্ত জল দিতে হবে। তারপর হাফ চামচ লবণ আর একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, এতে ডিমগুলো ফেটে বেরিয়ে যাবে না। ভিনিগারের বদলে আপনারা পাতিলেবুর রসও 1 চামচ দিতে পারেন, তাহলে ডিম ফেটে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার আমি মশলা তৈরি করে নেব। প্রথমেই ডুমো করে কেটে রাখা পেঁয়াজ দুটো নিয়ে নিলাম মিক্সির জারে, হাফ ইঞ্চি আদার টুকরো আর 10-12টা রসুনের কোয়া নিয়ে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে রাখলাম। অপর একটা বাটিতে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর পৌনে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, এতে কোনো ঝাল হবে না। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জলের সঙ্গে গুঁড়ো মশলাগুলোকে গুলে নেব, এতে মশলা কষানোর সময় মশলাগুলো পুড়ে যাবে না। এদিকে দেখুন ডিমগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। কিভাবে বুঝবেন ডিম সেদ্ধ হয়েছে? দেখুন, ডিমের গায়ে যখন এরকম ফাটা দাগ চলে আসবে তখন বুঝতে হবে ডিম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা জল ঢেলে দিতে হবে। যদি একটু ভিনিগার বা পাতিলেবুর রস দিয়ে ডিম সেদ্ধ করা হয় তাহলে ডিমগুলো একটাও ফেটে যায় না। দেখুন প্রত্যেকটা ডিম আমার গোটা আছে। এবার খোলা ছাড়িয়ে নেব। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ জানালাম, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে মডার্ন টেস্টি ফুড কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এটাই আমার একমাত্র অনুরোধ। ডিমের খোলা ছাড়িয়ে নেওয়ার পর ছুরি দিয়ে এইভাবে একটু চিড়ে নিতে হবে, তাহলে মশলাগুলো ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়, ডিম কষা খেতে ভীষণ ভালো হয়। সমস্ত ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিয়ে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেডি করে নিচ্ছি। এবার কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করতে হবে, তাহলে ডিম কষার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। দেখুন সমস্ত ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। কড়াইতে আরও একটু তেল যোগ করে, মানে সর্ষের তেল যোগ করে তেল গরম হওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা, সাজিরে, একটু গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতার টুকরো। ফোড়নের সুন্দর গন্ধ বার হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। মিনিট 2 কষিয়ে নেওয়ার পর একটা গোটা টমেটো আর সামান্য একটু লবণ দিয়ে আবারও নাড়তে থাকবো। টমেটোটা নরম হয়ে যাবে এবং কাঁচা গন্ধ চলে যাবে, তখন রেডি করে রাখা মশলার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষাতে থাকবো। এখনও পর্যন্ত আমি কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি, কাঁচা মশলাই কষিয়ে নিলাম। পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর অ্যাড করে দেব গুঁড়ো মশলা। দেখুন গোলা গুঁড়ো মশলাটা এই পর্যায়ে আপনাকে অ্যাড করে দিতে হবে। পারফেক্ট টাইমে যদি মশলাগুলো অ্যাড করা হয় তাহলে গ্রেভিটাও সুন্দর আসে আর সমস্ত মশলার গন্ধগুলো খাবারের মধ্যে পাওয়া যায়। মোটামুটি আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর যখন মশলার স্ট্রাকচারটা ক্রিমের মতো হয়ে যাবে সেই পর্যায়ে পরিমাণ মতো জল দিতে হবে। আপনি যদি সেমি গ্রেভি করতে চান তাহলে অল্প জল দেবেন, আর যদি গ্রেভি একটু বেশি করতে চান জলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। ঝোল ফুটে ওঠার পর ডিমগুলো দিয়ে ঢাকনা লাগিয়ে মোটামুটি 6-7 মিনিট ফুটিয়ে নিলেই ডিম কষা আপনার পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে হবে। সাদা গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য ডিম কষা আমার একদম রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। ধন্যবাদ।